আসসালামু আলাইকুম। আল্লাহর সৃষ্টি চ্যানেলে আমাদের এই কোরআনী সফরে আপনাদের আবারও স্বাগতম। আমরা সূরা আল বাকারার ধারাবাহিক আলোচনায় আছি, আর আজ আমরা দেখব এর ৪২ এবং ৪৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ আমাদের জীবন পরিচালনার জন্য দুটো অসাধারণ নির্দেশনা দিয়েছেন। তো চলুন শুরুতেই একটা সহজ কিন্তু খুব গভীর প্রশ্ন নিয়ে ভাবি। আচ্ছা, কি হয় যখন সত্য আর মিথ্যাকে একসাথে গুলিয়ে ফেলা হয়? এই একটা প্রশ্নের মধ্যেই কিন্তু আজকের আয়াত দুটোর মূল শিক্ষাটা লুকিয়ে আছে। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা খুবই স্পষ্ট নির্দেশ দিচ্ছেন। সত্যের ব্যাপারে একটা একেবারে ফাউন্ডেশনাল নিয়ম। ৪২ নম্বর আয়াত ঠিক এই নিয়মটিকেই আমাদের সামনে তুলে ধরে। আল্লাহ বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তালামুন। অর্থাৎ, আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জেনে শুনে সত্য গোপন করো না। কি শক্তিশালী আর কি সরাসরি একটা নির্দেশ, তাই না? মানে ব্যাপারটা খুবই পরিষ্কার। আল্লাহ সত্য আর মিথ্যাকে পুরোপুরি আলাদা রাখতে বলছেন। ভাবুন তো, একটা হলো দিনের স্বচ্ছ আলো, আর একটা রাতের নিকষ অন্ধকার। আপনি কি আলো আর অন্ধকারকে মেশাতে পারবেন? পারবেন না। এদেরকে মেশানোর চেষ্টা করা মানেই হলো সত্যের যে নিজস্ব শক্তি, যে স্বচ্ছতা, সেটাকে নষ্ট করে দেয়। আর আয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটা হলো এই দুটো শব্দ, জেনে শুনে। মানে ব্যাপারটা এমন নয় যে আপনি ভুল করে কিছু বলছেন বা করছেন, না। এর মানে হলো আপনি জানেন কোনটা সত্য, আপনি বোঝেন কোনটা ঠিক, কিন্তু তারপরও আপনি ইচ্ছাকৃতভাবে সেটা লুকিয়ে রাখছেন। এটা কিন্তু সাধারণ কোনো ভুল নয়, এটা হলো সজ্ঞানে সত্যের বিরোধিতা করা। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, এই যে সত্যকে ধরে রাখার কথা বলা হলেও এটাকে আমরা জীবনে প্রতিষ্ঠা করব কিভাবে? পরের আয়াতেই মানে ৪৩ নম্বর আয়াতে আল্লাহ আমাদের সেই পথটাও দেখিয়ে দিচ্ছেন। দেখুন, তিনি শুধু একটা নীতি দিয়ে থেমে যাননি, বরং সেই নীতিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কনক্রিট কাজও বাতলে দিয়েছে। আল্লাহ বলছেন, ওয়া আকিমুস সলাতা ওয়া আতুজ জাকা, যার মানে হল, আর তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো। এই দুটোই হল সেই পিলার বা স্তম্ভ যা আমাদের ব্যক্তিগত জীবনের সত্যকে ধারণ করার ভিত্তি তৈরি করে দেয়। বিষয়টি একটু গভীরভাবে ভাবুন তো। সালাত হল আমাদের প্রত্যেকের সাথে আল্লাহর একটা ব্যক্তিগত, একটা সরাসরি সংযোগ, যা আমাদের ভেতরটাকে পরিশুদ্ধ করে। আর যখন ভেতরটা পরিশুদ্ধ হয়, তখন সমাজের প্রতি দায়িত্ববোধটা আপনা আপনি চলে আসে। আর সেটাই প্রকাশ পায় জাকাতের মাধ্যমে। একটা আমাদের আত্মাকে ঠিক করে, অন্যটা সমাজকে। কি অসাধারণ একটা ভারসাম্য! কিন্তু এখানেই শেষ নয়। আয়াতের একদম শেষে আল্লাহ একটা অসাধারণ কথা যোগ করেছেন, ওয়ারকাউ মা রাকিঈন, মানে এবং রুকুকারীদের সাথে রুকু করো। খেয়াল করেছেন? এতক্ষণ কথা হচ্ছিল ব্যক্তিগত ইবাদত নিয়ে, আর এখন নির্দেশটা চলে গেল একটা সামাজিক, একটা ঐক্যবদ্ধ কাজের দিকে। এই যে ছোট্ট একটা শব্দ সাথে, এর ভেতরেই কিন্তু একটা বিশাল তাৎপর্য লুকিয়ে আছে। এটা আমাদের একতার কথা বলে, জামায়াতের কথা বলে, মানে সংঘবদ্ধ থাকার কথা বলে। ইসলাম শুধু একজন ব্যক্তির বিশ্বাসের ধর্ম নয়, এটা একটা উম্মাহ বা সমাজবদ্ধ জীবন ব্যবস্থার ধর্ম, যেখানে সবাই মিলে একসাথে সত্যকে প্রতিষ্ঠা করে। চলুন এবার আমরা আয়াত দুটোকে একসাথে মিলিয়ে দেখি আল্লাহ কি দারুণভাবে একটা নীতির সাথে সেটার বাস্তবায়নকে জুড়ে দিয়েছেন। মানে সত্যকে শুধু জানাই যথেষ্ট নয়, তাকে জীবনে কাজে পরিণত করতে হয়, প্রতিষ্ঠা করতে হয়। তাহলে পুরো কাঠামোটা কি দাঁড়ালো? এর ভিত্তি বা ফাউন্ডেশনটা হল সত্যকে মিথ্যার সাথে না মেশানো। এর উপর দাঁড়িয়ে আছে দুটো ব্যক্তিগত স্তম্ভ বা পিলার, সালাত ও জাকাত। আর এই পুরো কাঠামোটাকে যা আরও শক্তিশালী করে তা হল সামাজিক স্তম্ভ, মানে ঐক্যবদ্ধ ইবাদত। আর এর ফলাফল সততা আর ঐক্যে পরিপূর্ণ একটা জীবন। সত্যি বলতে এই দুটি আয়াত আমাদের জীবনের জন্য একটা সম্পূর্ণ নীল নকশার মতো। এখানে একদম পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে আপনার বিশ্বাসের সততার আয়াত 42 সাথে আপনার কাজের আন্তরিকতার আয়াত 43 মিল থাকতেই হবে। একটা ছাড়া আরেকটা কিন্তু অসম্পূর্ণ। এটাই হলো এমন এক জীবন ব্যবস্থা যেখানে বিশ্বাস আর কাজ মোটেও আলাদা কিছু নয়। তো আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে সত্যকে আঁকড়ে ধরা, সালাত কায়েম করা, জাকাত দেওয়া এবং ঐক্যবদ্ধ থাকা, এই নির্দেশনাগুলো আমাদের প্রতিদিনের জীবনকে, আমাদের ছোট বড় সিদ্ধান্তগুলোকে আর আমাদের চারপাশের সমাজকে কিভাবে আরও সুন্দর করে তুলতে পারে, একটু ভেবে দেখবেন। আমাদের এই কোরআনী যাত্রায় সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইনশাল্লাহ পরের পর্বে আবার কথা হবে।